এখানে প্রশ্ন বলছে যে কি কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো সমান হলে তাকে কি বলে। আগে বুঝতে হবে কর্ণ ম্যাট্রিক্সটা কি। কর্ণ ম্যাট্রিক্স আমরা কি বলি, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তগুলো কি অশূন্য, মুখ্য কর্ণের ভুক্তগুলো অশূন্য, আই মিন টু সে যেগুলো শূন্য নয় এবং বাকি ভুক্তগুলো শূন্য, সেটা কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ এরকম যদি হয় বিষয়টা এ বি সি, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, আমরা কি বলছি মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ এটা না, তাহলে মুখ্য কর্ণের ভুক্তিগুলা শূন্য নয় এবং বাকি ভুক্তিগুলো যদি শূন্য হয় সেটাকে আমরা বলছি কর্ণ ম্যাট্রিক্স। এটা আগে বোঝা লাগবে। তারপর কি বলছে, এখানে বলছে যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো, এই যে অশূন্য এ বি সি, এই উপাদানগুলো যদি সমান হয়, অর্থাৎ এরকম এ ইকুয়াল বি ইকুয়াল সি, অর্থাৎ এখানে হয়ে এখানে হয়ে এখানে হয়ে, তাহলে আমরা কি বলবো যে এরকম যদি বলি কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান এবং বাকি ভুক্তিগুলো যদি কি হয় শূন্য হয়, তাহলে আমরা সেটাকে বলবো স্কেলার ম্যাট্রিক্স। কি বলবো? স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে। এখানে দেখি এ একটি 3x3 ক্রমের ম্যাট্রিক্স এবং হচ্ছে আই একই ক্রমের ম্যাট্রিক্স হলে এ আই কিউব এর মান কোনটি। এখানে আমরা কিছু জিনিস মনে রাখবো যে আইটা আমার কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইকে আমি যতবারই আই দ্বারা কি গুণ দেই না কেন, এখানে 3 বার বলছে, আমি 3 বার, অর্থাৎ এটা আই এর উপর কিউব, এটা যদি আমি গুণ দেই তাহলে আমার কি হবে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটাই আসবে। তারপরে এটা বলছে কি এর সাথে গুণ দেওয়া, তাহলে এ আই কিউব সমান কি লেখা যায় এ আই। তাহলে এইটা যদি লেখা যায় তাহলে আমি এটা আরেকটু মনে রাখবো যে এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে আমি যাই গুণ দেই না কেন, যা যে জিনিসটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে গুণ দিতেছি, এইটা আমি আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে গুণ দিতেছি, তাহলে আমার কি পাওয়া যাবে এই ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে। এখন এটা আমরা কি করব, প্রুফ করব যে আমাদের এটা কি হইলো, ঠিক হইলো কি হইলো না, আমাদের এটা ঠিক হইলো কি হইলো না, এটা আমরা একটু প্রমাণ করব। ঠিক আছে। আচ্ছা, আইটা যদি হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স, কি বলছে আইটা যদি আমার হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্সের শর্ত কি, এখানে বলছে 3x3 অর্ডারে। আইডেন্টিটি ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলো 1 হবে এবং বাকি ভুক্তিগুলো কি হবে শূন্য হবে। তাহলে বাকি ভুক্তিগুলো আমি শূন্য দেই, এগুলো 1 দিতেছে, আমরা একটু প্রমাণ করব যে আসলে আমাদের কথাগুলো কি ঠিক আছে কি না। আচ্ছা, মুখ্য কর্ণ 1 হয়েছে, এখন এইটা কি হচ্ছে আমাদের ডাবল হবে, তাই না। আমরা একটু গুণ দেবো যে আই গুণন আই, দুইটার সাথে গুণ দেওয়া যায়, তিনটার সাথে গুণ দেওয়া, তাই দুইটার সাথে গুণ দিয়ে দেখলেই আমরা বুঝতে পারবো যে ওইটা আমাদের ঠিক হবে কিনা ভুল হবে। আচ্ছা, আমরা কি বলছি যে আগে আমাদের দেখা লাগবে যে আমরা গুণ করতেছি যে এটা কি গুণ করা আদৌ যোগ্য কিনা। একটা ম্যাট্রিক্স যদি হয় এ ক্রস বি, আর একটা ম্যাট্রিক্স যদি হয় বি ক্রস এ, এখন আমরা কি বলছি যে গুণনের শর্ত কি, প্রথম ম্যাট্রিক্সের কি গুণনের শর্ত কি বলে, গুণনের শর্ত বলে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের কি হতে হয়, প্রথম ম্যাট্রিক্সের এটা কলাম না, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হওয়ার লাগে। আচ্ছা, এটা এইভাবে দিই যে প্রথম ম্যাট্রিক্স যদি হয় এ ক্রস বি, পরের ম্যাট্রিক্সটা যদি হয় বি ক্রস সি, অর্থাৎ আমাদের কি বলছি, আমরা বলছি যে ম্যাট্রিক্সটা গুণনের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের কি হতে হবে সারি, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি আমার সমান হওয়া লাগবে। তাহলে এটা কি হয় গুণের শর্ত পূরণ করবে এবং গুণটা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কি হতে হবে কলাম গুণ হবে। আবারও বলি যে আমাদের গুণের শর্ত হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের কি সারি, এটা হতে হবে সমান, আর সমান যদি হয় মানে শর্তটা যদি পূরণ হয় তাহলে আমাদের কি বলতেছে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এই দুটো আমাদের গুণ করতে হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি এইটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এইটা, প্রথম ম্যাট্রিক্সের সারি এইটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এইটা, মানে এইটার সাথে এইটা একবার এইটা একবার এইটা একবার কি দেওয়ার লাগবে গুণ দেওয়ার লাগবে, গুণ দেওয়া যোগ করা লাগবে। আচ্ছা বলি এইটার সাথে এইটা আমরা কি দেবো এদি যা এদি, কি বলছে এদি যা এদি, তাহলে 1
তাহলে এখানে কি বলছে, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম আমরা গুণ দেব। তাহলে গুণ দেই, এইটার সাথে এইটা গুণ, তাহলে 1 অক্ষে 1, তাহলে 0 অক্ষে কত 0, তাহলে 0 অক্ষে 0। এবার এসে প্রথম ম্যাট্রিক্সের কি, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এখানে কত আমরা বলছি যে এখানে যদি এটা হয়, আমি বলি যে এটা যদি আমার 3/3, এটা হচ্ছে 3/3, তাহলে প্রথম ম্যাট্রিক্সে কি বলছে কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 3/3, মানে হচ্ছে এখানে 3 3 মিলছে, তার মানে আমার কি কলাম, মানে এটা আমার যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটাও হবে 3/3। তাহলে এইদিকে 3টা হবে, নিচে হবে 3টা, কলাম হবে 3টা, সারি হবে 3টা। তাহলে এখন আমি এটা বলি যে এইটার সাথে এইটা, তাহলে এখানে হচ্ছে আমার 0 প্লাস 1 প্লাস হচ্ছে আমার 0, তাহলে এইটার সাথে সরি এটার সাথে এইটা এদি দিয়া এদি, তাহলে 0 1 0, ঠিক আছে। তাহলে এদি দিয়া এদি, তাহলে এটা হচ্ছে আমার 0 প্লাস 0 প্লাস 1। পরেরটা আসে যে এটা এটা এইটা দিয়া এটা দিলাম, এটা দিয়া এটা দিছে, এটা দিয়া এটা দিছে। কি করলাম না, আমরা কি বলছি প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এইটা দ্বারা এটা গুণ দিলাম, তারপর এটা দ্বারা কি এটা গুণ, তারপর এটা দ্বারা এটা গুণ, গুণ, এটা শেষ। তারপর কি বলছে যে তারপর হচ্ছে এইটা দ্বিতীয় ম্যাট্রিক্সের মানে সরি প্রথম ম্যাট্রিক্সের এটা, এবার এটা এটা দিয়ে গুণ, এটা 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 দিয়ে যেটা বলতেছিলাম আর কি, প্রথম ম্যাট্রিক্সের কি সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। আমরা এইটা দিয়ে একবার এইটা, এটা দিয়ে একবার এইটা, এটা দিয়ে একবার এইটা, এটা বুঝতে হবে যে দেখো 1 অক্ষে 1, তাহলে এইটা 0 0 0 0, মাঝে কিন্তু প্লাস হবে। তারপর এটা দিয়ে আবার এইটা, তাহলে কি 0 0, মানে 0 1 গুণ করলে 0, এটা দ্বারা এটা গুণ করলে কত হচ্ছে, সরি এখানে হবে 0। তারপর এইটা দ্বারা কি এটাকে গুণ করলে এটা হচ্ছে 0, তারপর এই দিক দিয়ে এই দিক দিয়ে, তাহলে এটাকে গুণ করলে এটা হচ্ছে 0, এটাকে এটা গুণ করলে 0, এটাকে এটা গুণ করলে এটা হবে আমার 0, ঠিক আছে। আবার কি প্রথম ম্যাট্রিক্সের এই যে সারিটা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এইটা দিয়ে একবার এইটাকে, এইটা দিয়ে একবার এইটাকে, এটা দিয়ে একবার এটাকে, অর্থাৎ এটা একটা, এটাকে 3টাকে আমার গুণ দেওয়া লাগবে। তাহলে এই যে আমার 0, এটা দিয়ে গুণ, এই দিক দিয়ে গুণ করবো কি এই দিক দিয়ে, তাহলে এই যে আমার কথা হচ্ছে এটা 0 হচ্ছে, তারপর হচ্ছে 0 হচ্ছে, তারপর হচ্ছে আমার 0, তাহলে এইটা আবার এই দিক দিয়ে যদি আমি গুণ করি তাহলে এটা আমার 0, তাহলে এটা 1, এটা 0, আবার এইটা দিয়ে এইটা, তাহলে 0 প্লাস 0 প্লাস 0, এইটা দিয়ে এটা, তাহলে 0 প্লাস 0 প্লাস 0, এটা দিয়ে এটা, তাহলে 0 প্লাস 0 প্লাস 0, তাহলে এইটা দিয়ে এইটা যদি আমি গুণ দিই দেখা যাবে কি 0 প্লাস 0 প্লাস এই 1 অক্ষে 1, কত হচ্ছে 1। আমি যদি দেখা যাবে যে এটা আমি কি করি যোগ করে দেই, এখন আমি যদি সবগুলাই কি করি যোগ করে দেই তাহলে কি আসবে, তাহলে আমার আসবে এটা 1, এটা 0, এটা 0, এটা 0 1 0, এটা 0 0 1, ঠিক আছে। এটা হচ্ছে দেখো তো আসে না। তাহলে এরকম যদি এইটার সাথে এই যে সাপোজ এখানে আমরা কি করছি রে ভাই, যে দুইটা আমরা কি করছি গুণ দিয়ে কত হয়েছে আইটা বেরোছে, আবার এর সাথে যখন আমি আই গুণ দেব তাহলে কত হবে, ওই আই এ বের হওয়ার কথা না। তার মানে এখানে একটার সাথে আমি কয়টা গুণ দিলাম, দুইটা গুণ দিছি, তাহলে কত হচ্ছে আই কিউব ইকুয়াল হচ্ছে আমার আই আসবে। মানে আগে একটা আমি কি দিছি একটা একটা গুণ দিয়ে একটা আছে, এইটার সাথে আরেকটা গুণ দিলাম, তাহলে 3টা হলো না, তাহলে এইটা হচ্ছে, এটা আমাদের প্রমাণিত হলো। এখানে একটা বোঝার বিষয় ভালো করে মনে রাখতে হবে যে এইটা প্রথম সারির মানে 1 নম্বর ম্যাট্রিক্সের কি এটা হচ্ছে আমার সারি, সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এই যে একটা সারি দিয়ে 3টা কলামকে গুণ দিতে হবে, 3টা কলামকে গুণ, তারপর এইটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, এটা, তারপর এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে 3/3 এভাবে আসবে। আচ্ছা এটা হইলো, এটুকু আমাদের প্রমাণ হইলো, ঠিক আছে। আমাদের এটুকু আমাদের প্রমাণ হয়েছে যে
ওই কথাটা আমাদের ঠিক আছে যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে উপরে যদি আমি কি 100 পাওয়ার দেই তাও আমার কত আসবে, আই আসবে। ওকে, এটা আমাদের ঠিক আছে। তারপরে আমরা বলছিলাম কি এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে কোনো কিছু যদি আমি গুণ দেই, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যদি কোনো কিছু গুণ দেই তাহলে কি হবে, ওইটাই পাওয়া যাবে। অর্থাৎ এটাকে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে গুণ দেয় তাহলে এ পাওয়া যাবে। অবশ্যই এটা একটা ম্যাট্রিক্স। এখন আমি সাপোজ ধরে নিলাম যে এটা আমার হচ্ছে এমন কিরকম ম্যাট্রিক্স, সাপোজ এটা এ বি সি ডি ই এফ জি এইচ আই, এইটা একটা ম্যাট্রিক্স। ওকে, আর একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে এরকম, আইডেন্টিটি ম্যাট্রিক্সটা এরকম। এখন কথা হচ্ছে আমি যদি গুণ দেই, এখন আমার এখানে কি দেখার কথা কি, আমরা দেখবো যে আগে আমার কি দুইটা সমান আছে কিনা, এর প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিটা ঠিক আছে না, কলাম কত 1 2 3, সারি কত 1 2 3, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি গুণ দেই তাহলে কি হবে, এ এ এইটা দেওয়া এটা, তাহলে এ মানে একের সাথে এ গুণ দিলে এটা হবে, তারপর 0 + 0 0 + 0। এখন দ্বিতীয়টা এদিক দিয়ে এদিক দেওয়া, তাহলে এটা হচ্ছে 0, তারপর এখানে বি আসবে +0, এটা যদি গুণ দেয় এটা, তারপরে দেখা যাবে এখানে কি 0 আছে, ওইখানে দেখলে হয়ে যাচ্ছে 0, সি কত, এখানে সি আসবে। তার এই দিক দিয়ে যদি আমি গুণ দেই তাহলে এখানে ডি থাকতেছে, বাকিগুলো আমার 0 হয়ে যাইতেছে। এই দিক দিয়ে যদি আমি এই দিক দিয়ে গুণ দেই, প্রথমটা 0, বাকিটা হচ্ছে মাঝেরটা ই, বাকিটা 0। আবার বলা হচ্ছে এই দিক দিয়ে যদি আমি এই দিক দিয়ে গুণ দেই তাহলে এখানে 0, এখানে 0, আর এখানে যদি আমি গুণ দেই এখানে থাকতেছে আমার আই। ওকে, এখন আবার যদি আমি কি দেই এই দিক দিয়ে কোনটা গেল, আমি বললাম এইটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, এটা, এখন এইটা দিয়ে এটা, এটা, এটা। এখন এটা যদি আমি গুণ দেই জি, এটা +0 + j, এই যে 0, এটা দিয়ে গুণ দিলে এটা 0। এখন এইটার সাথে এইটা গুণ, তাহলে এটা 0, এটার সাথে এটা গুণ, তাহলে এইচ, এইটার সাথে এটা গুণ, তার মানে এটা 0। আবার এইটার সাথে এটা গুণ হলে কত 0, এটার সাথে এটা, আবার এইটার সাথে এটা গুণ কত 0, আর বাকিটা কত 1, আই হচ্ছে না। তাহলে আলটিমেটলি দেখা যাবে কি, ওই যে আমার দেখো এই বাকিগুলো কিন্তু 0 আছে, এ ডি জি, আবার হচ্ছে এখানে বিইএস, এখানে দেখো সিআই, এখানে একটু মনে হয় ভুল হয়েছে, যে এইটার সাথে গুণ হবে কোনটা, আমরা বলছি এইটার সাথে এইটা, এটা, এটা, যেহেতু এইটাতে ভুল হয়েছে দেখা যাবে এইটা এসে দেখো এফ এর সাথে গুণ করলে এই এফ হবে, এখানে এফ, তাহলে কি মিললে নাই যে সি এফ আই। এই জন্য আমরা বলতে পারি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি হয়, এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যদি যতগুলো আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ হোক না কেন, অর্থাৎ এখানে বলছে তিনটা দিলে কি হবে, আইএ পাওয়া যাবে, কি পাওয়া যাবে, আইএ পাওয়া যাবে। আবার এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটার সাথে যদি আমি কি কোনো কিছু গুণ দেই, কোনো কিছু যদি গুণ দেই তাহলে আমাদের মনে রাখতে হবে যাকে আমি গুণ দিতেছি তাকেই পাওয়া যাবে, যাকে আমি গুণ দিতেছি কি তাকেই পাওয়া যাবে। তাহলে আনসার কি হবে আমার এইটা, তার মানে আমার কথাটা ঠিক ছিল। দেখো এখানে বলছে এ একটা যদি ম্যাট্রিক্স হয়, এটা কি একটা কলাম আর 3টা সারি, আমরা কি বলি সারি আর কলাম, কেন এই যে এ বি সি, এখানে হচ্ছে একটা কলাম একটা সারি, 2টা সারি, 3টা সারি, এটা লিখবো প্রথম সারি, এটা হচ্ছে আমার দ্বিতীয় সারি, এটা হলো তৃতীয় সারি। আর এখানে কলাম কয়টা, কলাম এই যে একটাই আছে, একটা কলাম আছে, ঠিক আছে, কলাম কয়টা, এক, এভাবে বোঝা লাগবে। তার মানে এখানে আমি বললাম একটা কলাম আর 3টা সারি, এখানে 3টা কলাম, একটা সারি। ওকে, এখন আমি যদি এটাকে কি এইভাবে লিখি, এটাকে যদি এরকম করে লিখি যে এ আমার কি সারি কয়টা, সারি হচ্ছে আমার 3টা, কলাম কয়টা, একটা, আর বির সারি কয়টা, একটা, কলাম কয়টা, 3টা। এখন আমাদের শর্ত কি বলে, আমাদের শর্ত বলে যে প্রথম ম্যাট্রিক্সের কি কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কি সারি সমান হওয়া লাগবে, সমান হয়েছে। এখন আমরা কি বলছি, পরেরটা কি হবে, যে পরেরটা প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কি হবে, কলাম, এটাই হবে তার ম্যাট্রিক্সের ফরম্যাটটা, এরকম হবে, এত বাই এত আকারের হবে। এখন আমার এবি ম্যাট্রিক্স কোনটা, এটাকে আমাকে নির্ণয় করতে হবে, এবি ম্যাট্রিক্স কোনটা। যদিও এখানে অপশন দেয় নাই, অপশন দেওয়া উচিত ছিল, অপশন দেবো, সমস্যা নেই, আমরা এমনি করি যে কিভাবে হবে।
এখানে হচ্ছে 4, এখানে -1 3, এখানে হচ্ছে 1 2 3। এখন আমরা কি বলছি, প্রথম ম্যাট্রিক্সের কি, প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কি কলাম। তার প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে এইটা এই দিক দিয়ে যাবে আর এইটা আসবে এই দিক দিয়ে। কি বলছে, এইটা যাবে এই দিক দিয়ে আর এইটা আসবে এই দিক দিয়ে। তাহলে এইটা দেখো, আমরা কি বলছিলাম, এইটার সাথে প্রত্যেকটাই যাবে কোন, তাহলে এদি এদি, তাহলে 4 4। আমরা কি বলছি, 4 4 এই দিক দিয়ে যাবে এটা। আমরা বলি না যে সারি আর কি নিচে হচ্ছে আমার কলাম। তাহলে এখানে আমার একটা সারি, একটা কলাম, একটা শেষ। তারপরে এইটার সাথে এইটা, এবার এখানে 4 4, এখানে 4 দুগুণে কত 8, এখানে কত 3 4 12, আবার এইটা দিয়ে এইটা, এটা দিয়ে এইটা, এটা দিয়ে এইটা, তাহলে -1, এটা দিয়ে কত -2, আর এখানে -3, আর এখানে কত, যদি আমি গুণ দেই, এখানে হচ্ছে আমার 3, এখানে হচ্ছে 3 দুগুণে 6, আর এটা হচ্ছে 3 3 9। এটা হচ্ছে আমার ফরম্যাটটা, এটা আমার কি হবে ফরম্যাটটা, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। এখানে একটা প্রশ্ন বলছে, এ ম্যাট্রিক্সের আকারটা দেওয়া আছে m ক্রস n, এবং বলা হচ্ছে কি বি ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে n ক্রস p হলে এ বি ম্যাট্রিক্সের ক্রম কত। এই যে আমরা যেটা বললাম, যদি এ ম্যাট্রিক্সের এখানে বলছে কি সারি হচ্ছে m এবং কলাম হচ্ছে n, এবং বি ম্যাট্রিক্সের বলছে সারি কি, সারি হচ্ছে n এবং কলাম হচ্ছে p, আমরা বলছি এই দুটো কি বলছে যে এ বি ম্যাট্রিক্সের এ ক্রস বি, এ ক্রস বি, অর্থাৎ এই দুটোকে কি বলতে করতে বলছে, কি গুণ করতে বলছে, যে ক্রম কোনটা, গুণনের শর্ত কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের কি সারি সমান হবে, সমান হয়ে গেছে। তাহলে কি হবে, এ বি ম্যাট্রিক্সের ইয়েটা কি হবে, সারি কি হবে, মানে এই যে আকারটা কি হবে, আকারটা হবে এম গুণন, সরি এ গুণন বলা যাবে এম ক্রস পি, এম ক্রস পি এ। এখানে একটা প্রশ্ন বলছে কি, এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং আই একই ক্রমের একক ম্যাট্রিক্স হলে এ আই এর মান কত। আমরা বলছি কি, আচ্ছা এটা আমরা আগেই করছি না, যে আই একটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে কি বলছি, যে কোনো কিছু যদি গুণ হয় তাহলে কি হয়, যা গুণ হয়েছে তাই পাওয়া যায়। তাহলে কিভাবে আনসার, আমরা প্রমাণ অতগুলো তো এখন করা যাবে, আমরা আগেই দেখাইছি। এখানে একটা প্রশ্ন বলছে কি, ম্যাট্রিক্স এ এর মাত্রা 3 ক্রস 2 এবং বলছে বি এর মাত্রা 2 ক্রস 4 হলে এ বি এর মাত্রা কত। এখানে আমরা কি বলছে, এ এর আকারটা হচ্ছে 3 ক্রস 2 এবং বি এর আকারটা হচ্ছে 2 ক্রস 4। এখানে বলছে এ বি এর মাত্রাটা কত হবে। আমরা কি বলছি, গুণনের শর্ত প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে। যদি সমান হয়ে থাকে তাহলে এদের আকারটা কি হবে, এদের আকারটা আমরা বলছি 3 ক্রস 4 হবে, 3 ক্রস 4। এখানে দেখো প্রশ্ন বলছে, এ একটা ম্যাট্রিক্স হলে ডিটারমিনার টু এ ইনভার্স কত। ডিটারমিনার মানে কিন্তু নির্ণায়ক, হ্যাঁ নির্ণায়ক চাইছে এখানে। এখানে আমরা জানি নির্ণায়কের ক্ষেত্রে কি, এইটা নির্ণায়ক চাইছে। এখন আমার কি আছে, এখানে বিপরীত ম্যাট্রিক্স আছে, আমাকে বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করা হয়, এ ইনভার্স অন, এটার বিপরীত ম্যাট্রিক্স কি হবে, আমরা বলি অ্যাডজয়েন্ট হবে, অ্যাডজয়েন্ট হবে, তারপর কি করতে হয়, এর এর মডুলাস করতে হয়, এভাবে এই ফরম্যাট করা লাগে। তাহলে এই ফরম্যাটটা আগে বের করা লাগবে না এটা, তাহলে এটার যদি আমার ফরম্যাটটা বের না, আগে এইটা করি, মডুলাসটা করি, মডুলাস মানে হচ্ছে নির্ণায়কটা আর কি, সরি এটা এর নির্ণায়কটা বের করি। আমরা বলছি যে এর নির্ণায়ক, এর নির্ণায়ক কেমন করতে হয়, এর নির্ণায়ক হচ্ছে যে এটা 3 3 9, এখানে সূত্রে মাইনাস, সূত্রে মাইনাস, মাইনাস 4 2 8, তাহলে কত হচ্ছে -8 -7 +8, তাহলে आंसर হচ্ছে আমার -1। ওকে -1। এখন আমরা বলছি অ্যাডজয়েন্ট হবে, এটা কিভাবে, আমরা বলছি এটা একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে এরকম, এটা শিখে রাখা ভালো। এই যে মুখ্য কর্ণদ্বয় কি হবে, মুখ্য কর্ণদ্বয় কি হবে, মুখ্য কর্ণদ্বয় ভুলে গেছে নাকি, মুখ্য কর্ণদ্বয় কি হবে,
মুখ্য কর্ণদ্বয় এক্সচেঞ্জ হবে, মুখ্য কর্ণদ্বয় কি হবে এক্সচেঞ্জ হবে, এখানে এখানে যাবে, এখানে আছে এখানে যাবে, কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। কি বলছে এক্সচেঞ্জ হবে হবে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। কিরকম এই যে সাপোজ -3 এখানে যাবে, -3 কি যাবে এইখানে যাবে, এবং কি এখানে যদি মাইনাস থাকে এখানে হয়ে যাবে প্লাস, আর এখানে যদি প্লাস থাকে এখানে হয়ে যাবে কি মাইনাস, আই মিন টু সে ওইটাই। আর আর এইটার ক্ষেত্রে কি হবে, আর এটা হচ্ছে গৌণ, এটা মুখ্য কর্ণ না, এটা গৌণ কর্ণ। গৌণ কর্ণের ক্ষেত্রে শুধুমাত্র কি হবে এক্সচেঞ্জ হবে। আচ্ছা একটু দেখি আমি, সরি একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, ভুলটা এরকম যে কি আমরা বলছি শর্টকাটটা এরকম যে অ্যাডজয়েন্ট অফ এ যদি এর অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে চাই, কি বলছে অনুবন্ধী যদি ম্যাট্রিক্স বের করতে চাই তাহলে কিরকম, এই যে এটা আমার মুখ্য কর্ণ আছে না, এটা যদি আমার একটা কি হয় মুখ্য কর্ণ হয়, এই মুখ্য কর্ণটা কি হবে শুধুমাত্র এক্সচেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে আমার কি নিচেরটা উপরে চলে যাবে, এখানে হচ্ছে -3 নিচে হবে, এইখানে হবে 3, মুখ্য শুধুমাত্র কি মুখ্য কর্ণটা কি হয়ে যাবে এক্সচেঞ্জ হয়ে যাবে। আর গৌণ কর্ণটা কি হবে এক্সচেঞ্জ হবে না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, কিন্তু চিহ্নের পরিবর্তন, অর্থাৎ এখানে যদি মাইনাস থাকে এখানে হয়ে যাবে প্লাস, এখানে যদি প্লাস থাকে এখানে হয়ে যাবে মাইনাস। আবার বলি যে কোনো একটা যদি ম্যাট্রিক্স এ হয়, এর যদি আমাকে কি করতে বলে অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি বের করতে বলে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি বের করতে বলে তাহলে আমি কি করব, আমার কি করা উচিত, এই যে মুখ্য কর্ণ, এটা মুখ্য কর্ণদ্বয় কি হবে এক্সচেঞ্জ হবে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, মুখ্য কর্ণদ্বয় শুধুমাত্র এক্সচেঞ্জ হবে। আর গৌণ কর্ণ যেটা আছে গৌণ কর্ণদ্বয়ের কোনো চেঞ্জ হবে না, কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এখানে -4 ছিল, এখানে 4, এখানে 2 ছিল, এখানে -2। এখন আমি যদি এই দুটো ইয়া করে দিই, এখানে আর কি নিচে আমার -1 উপরে হচ্ছে, -4 2, অর্থাৎ আগেরটাই পাওয়া যাচ্ছে। এখন এটা বলছে ডিটারমিনার মানে নির্ণয় করতে বলছে, তো 2 দ্বারা গুণ করতে বলছে, তাহলে 2 দ্বারা যদি গুণ হয় তাহলে এখানে 2 এখানে 2, তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 6 কত 36, মাইনাস মাইনাস প্লাস 4 * 32, তাহলে হচ্ছে আমার -4, কত আনসার -4। বারবার বলতেছে এইটুকু জিনিস আমাকে মনে রাখা লাগবে, আমি তো নৈবেদ্যিক করতেছে না, নৈবেদ্যিকের ক্ষেত্রে আমার ওইটুকু মনে রাখা লাগবে, না হলে এটা যদি আমি করতেছি অনেক বড় হয়ে যাবে। যে সাপোজ এভাবে যে এ বি সি ডি এটা যদি একটা কি হয় ম্যাট্রিক্স হয়, তাহলে এর অ্যাডজয়েন্ট কি হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে এই যে এইটা আমার কি মুখ্য কর্ণ, মুখ্য কর্ণদ্বয় কি হবে ভুক্তিগুলো কি হয়ে যাবে এক্সচেঞ্জ হয়ে যাবে, এবং গৌণ কর্ণের ভুক্তিগুলো কি হয়ে যাবে কোনো ধরনের এক্সচেঞ্জ হবে না, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস, এখানে প্লাস আছে এখানে মাইনাস। ঠিক আছে, এখানে বলছে যদি এ একটা ম্যাট্রিক্স হয় তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে A ইনভার্স 1, তাহলে A ইনভার্স 1 এর শর্ত কি, A ইনভার্স 1 হলে কি অ্যাডজয়েন্ট হবে, নিচে হচ্ছে ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে হয়, তাহলে ওই ম্যাট্রিক্সের আগে নির্ণায়কটা বের করি, কত হচ্ছে আমার 4 অক্ষে 4 3 দুগুণে 6, তাহলে এখানে হচ্ছে আমার -2। এখন আসে অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ বের করা লাগবে, কি বলছে অ্যাডজয়েন্ট অফ এ বের করা লাগবে, অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ কেমনে বের হবে, শুধুমাত্র আমরা বলছি যে মুখ্য কর্ণটা কি হবে এক্সচেঞ্জ হবে, আর গৌণ কর্ণটা কি হবে কোনো ধরনের এক্সচেঞ্জ হবে না, কিন্তু চিহ্নের পরিবর্তন হবে, কি হবে চিহ্নের পরিবর্তন হবে, তাহলে কত এইটা। এখন কথা হচ্ছে উপরে আমার কত 4, এখানে 2, এখানে -3, এখানে 1, আর নিচে হচ্ছে আমার -2। এটা যদি এখন আমি কি দেই ভাগ দেই, তাহলে উপরে থাকে -2, এখানে থাকে 1, আর এখানে থাকে কত -প্লাস 3/2,
আর এখানে থাকে -1/2। আচ্ছা দেখো তো এটা কি এভাবে আছে? এভাবে নাই। এভাবে কি আছে? এভাবে নাই। এটা কি আছে? জাস্ট ফরম্যাটটা নিচে ছিল, এই নিচেই দিয়ে দিছে 4/3 4 -3 -2 1। তাহলে এখন তো হচ্ছে এটা -1 সরি -1/2 4 -3 -2 দেখেন তো -2, ঠিক আছে 1 ডি অ্যান্সার। এখানে প্রশ্ন হচ্ছে কি এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, সরি এটা ভুল বলছি, এটা ম্যাট্রিক্স না, এটা হচ্ছে নির্ণায়ক ফরম্যাটে আছে। কি আছে এটা ফরম্যাট? কোন ফরম্যাটে আছে? এটা আমার নির্ণায়ক ফরম্যাটে আছে। এই নির্ণায়ক ফরম্যাটের মানটা যদি শূন্য হয় তাহলে এক্স ইকুয়াল হয়, অর্থাৎ এই এক্স গুলার মান কি হবে? আমরা বলছি এখানে আমাদেরকে বুঝতে হবে যে নির্ণায়কের মান কখন শূন্য হয়। নির্ণায়কের মান কখন শূন্য হয়? যদি নির্ণায়কের মান তখনই শূন্য হয় যদি কি হয়, কোনো ম্যাট্রিক্সের সারি অথবা কলামের প্রত্যেকটি ভুক্তির মান যদি শূন্য হয়, অথবা আমরা এভাবে বলি আরেকটা, যে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের কোনো নির্ণায়কের বলা হচ্ছে কি কোনো সারি অথবা কলামের অনুরূপ ভুক্তিগুলো যদি সমান হয়, অর্থাৎ এখানেও যদি 1 1 1 থাকে, এখানেও যদি 1 1 1 থাকে, অথবা এখানে এ এ এ এখানেও এ এ এ যদি থাকে তাহলে কি হবে? শূন্য হবে। আবার যদি এখানে কি হয় 0 0 0 অনুরূপ মানে প্রত্যেকটা ভুক্তি যদি কি হয় শূন্য হয় তাহলে কি হবে? শূন্য হবে। এখন আমরা এইখানে দেখতে পাচ্ছি যে এখানে যদি আমার মানটা কি হয় শূন্য হয়ে যায়, তো তাহলে কি হয়তো আমাদের এখানে কি আসতো? শূন্য আসতো। তাহলে আমি বলতে পারি যে 2x + 5 ইকুয়াল এটা কি 0 হতেই পারে। তাহলে x ইকুয়াল কত? -5/2। তাহলে आंसर কি হবে? -5/2। এখানে বলছে যদি আহারে এই ম্যাট্রিক্সের মধ্যে খালি এখানে বলছে এটা যদি একটা নির্ণায়ক হয়, এই নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে x এর মান কত? x এর মানটা কি হবে? কত হবে? x এর মানটা কত হবে? আচ্ছা এটা দুই ভাবে আমরা করব। কেমনে? যে আমরা একটা কথা বলছিলাম যে নির্ণায়কের মান শূন্য হওয়ার শর্ত কি? আমি আবারও বলতেছি, নির্ণায়কের মান শূন্য হওয়ার শর্ত কি? শূন্য হওয়ার শর্ত হচ্ছে যে কোনো নির্ণায়কের সারি অথবা কলামের অনুরূপ ভুক্তিগুলো হতে হবে। অনুরূপ ভুক্তিগুলো কি হবে? সমান হতে হবে। সমান বলতে এখানে যেমন 1 আছে, এগুলো যদি 1 হয় সেক্ষেত্রে একটা জিনিস। তারপর আরেকটা কি? আরেকটা কি যে যদি কোনো নির্ণায়কের কোনো সারি অথবা কলামের প্রতিটি ভুক্তি কি হয়, এই যে কোনো সারি অথবা কলাম, এইটা যেমন একটা সারি অথবা কলাম, এইটার যদি কি হয় প্রত্যেকটা ভুক্তির মান যদি শূন্য হয় তাহলে এই নির্ণায়কের মান শূন্য হবে। আচ্ছা দেখো তো এখানে 1 1 1 আছে, এইখানেও যদি আমার 1 1 1 হইতো তাহলে কি আমার শূন্য আসতো না ওই শর্ত অনুযায়ী? তাহলে আমি বলতে পারি কি x = 1 a = 1 b = 1। তার মানে যদি 1 1 এই ফরম্যাটটা ডান দিকে যদি ধরি তাহলে এরকম লেখা যায় না x = a = b, অর্থাৎ আমি এখানে বলতে পারি কি দেখো তো দুইটা পজিটিভ মান কোথায়? a আর b। আচ্ছা এরকম করে যদি আমাদের কারো কনফিউশন থাকে যে এটা আমার ঠিক হইলো কিনা ভুল হইলো, তাহলে আমরা করবো এভাবে সাধারণ নির্ণায়ক ফরম্যাটে 1, তাহলে এটা হচ্ছে ab² - b, এটা মাইনাস মাইনাস, তারপর হচ্ছে কি এখানে 1 এই দিক দিয়ে বাদ, তাহলে xb² মাইনাস এদিক দিয়ে বাদ x²b, এখানে +1 এই দিক দিয়ে বাদ, তাহলে হচ্ছে x² মাইনাস ax²। ঠিক আছে, এটা ইকুয়াল কি 0। এটা আমরা এখন জাস্ট একটু সাধারণ ক্যালকুলেশনটা করব। মাইনাসে প্লাস x² b² প্লাস x² মাইনাস ax² ইকুয়াল 0। যদি কাটাকাটি যায় ভালো, না গেলে কিছু করার নাই। আচ্ছা কাটাকাটি মনে হয় যায় না,
কাটাকাটি যায় না। আচ্ছা, আমাদের কি হচ্ছে, কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমরা কি কমন নিতে পারি দেখবো তো। এখানে স্কয়ার, স্কয়ার আর কোথায়, এখানে স্কয়ার, স্কয়ার। আচ্ছা, এখানে আমাদের দেখতে হবে যে কি কি যায়, কমন নেওয়া কি কি যায়। এ বি স্কয়ার মাইনাস স্কয়ার বি মাইনাস এক্স বি স্কয়ার প্লাস এক্স স্কয়ার বি আর এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আমার এমন ভাবে নেওয়া লাগবে যাতে দুইটাই কি হয়, সমান হয়। আচ্ছা, ও আমরা জাস্ট এগুলা যেখানে আছে ওইগুলো কমন নেব। এখানে এক্স স্কয়ার আছে, এখানে এটাতে আছে, আর কই আছে, এটা আছে। এখানে যদি আমি এ কমন নেই জাস্ট, তাহলে বি স্কয়ার মাইনাস এক্স এ মাইনাস এক্স স্কয়ার। আর এইখানে যদি আমি কি নেই, বি কমন নেই, তাহলে এখানে থাকে এক্স স্কয়ার আর এখানে থাকে বি এক্স। ইয়া সমান না হলে তো ওটা আবার জিরো লেখা যাবে না। এ বি স্কয়ার মাইনাস স্কয়ার বি সূত্রে মাইনাস এক্স বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বি প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ঠিক আছে, এখন এখানে আমাদের যেটা সমস্যা হচ্ছে কমন না, আমরা কোনটা কোনটা কমন নেবো এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, একটু দেখি। এখানে দেখো যেটা করা লাগবে সেটা হইল যে এইখানে আমরা কি নেব, এই ফরম্যাটটার মধ্যে জাস্ট আমরা কি নেব, এইখানে এ বি আছে, এখানে এ বি আছে, এ বি কমন নেব, তাহলে বি মাইনাস এ। আর এইখানে দেখো এখানে কি আছে, এক্স বি স্কয়ার, এখানে কি আছে এক্স বি স্কয়ার, আর এখানে আছে এক্স স্কয়ার, তাহলে এক্সটা আমরা এখানে জাস্ট কমন নেব। আমরা যদি মাইনাস এক্স কমন নেই তাহলে এটা কি হয়ে যায় প্লাস মাইনাস, মানে এটা হচ্ছে এরকম বি স্কয়ার আছে বি স্কয়ার, আর এখানে আমার এক্স স্কয়ার আছে, আমি যদি প্লাস এক্স স্কয়ার কমন নেই তাহলে কি থাকে মাইনাস এটা থাকে। ঠিক আছে, এখন এই উপরের ফরম্যাটটা আমি উপরের লাইনটা যদি একটু মুছাই দিই, এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র না, তাহলে বি প্লাস এ মাইনাস বি মাইনাস এ, তাহলে এখানে বি মাইনাস এ, এখানে বি মাইনাস এ, এখানে বি মাইনাস এ, তাহলে কমন নাও যায় বি মাইনাস এ, থাকে কি এ বি মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার। এটা ভুল বললাম না। এইখানে যদি আমি কত কমন নেই, বি মাইনাস এ কমন নেই, তাহলে এখানে আমার থাকে কি এ বি থাকে, আমি বি মাইনাস এ কমন নিচ্ছি, তাহলে মাইনাস বি এক্স মাইনাস এ এক্স।
আর ওইদিকে থাকতেছে প্লাস এক্স স্কয়ার। এখন এটা গেল। এখন আমরা কি আরো কাজ আছে এটার, দেখো কত বড় করা লাগতেছে। বি মাইনাসে এখন এইটা আর এইটার মধ্যে যদি আমি বিটা কমন নেই তাহলে এখানে থাকে এ মাইনাস এক্স, আর এখানে যদি আমি মাইনাস এক্সটা কমন নেই তাহলে থাকে এখানে এ মাইনাস এক্স। তাহলে এখানে কি হচ্ছে বি মাইনাস এ, এখানে আমার এ মাইনাস এক্স কমন যায়, তাহলে এখানে আমার হচ্ছে বি মাইনাস এক্স ইকুয়াল 0। তাহলে এখানে কি লেখা যাচ্ছে যে বি মাইনাস এক্স ইকুয়াল 0, মানে হচ্ছে এক্স ইকুয়াল বি একটা, আর একটা হচ্ছে এ মাইনাস এক্স ইকুয়াল 0, তার মানে এক্স ইকুয়াল, যেটা আমরা আগেই বলছিলাম। হ্যাঁ, তাহলে আমাদের টেকনিকটা শর্টকাট, এত বড় তো ম্যাথ আর করা যাবে না নৈর্ব্যক্তিক, ঠিক আছে না? তাই এই জন্য আমাদের শর্টকাটটা মনে রাখতে হবে যে আমার 0 নির্ণয়কের মান কখন 0 আসবে, যদি দুইটা মানে কোনো নির্ণয়কের সারি অথবা দুইটা সারি অথবা কলামের কি হয় অনুরূপ ভুক্তিগুলো যদি সমান হয় তাহলে আমার নির্ণয়কের মান 0 হবে। তার মানে কি এই এক্স এর মানও কত হওয়া লাগতেছে, 1 হওয়া লাগতেছে, এর মানও 1 হওয়া লাগতেছে, বি এর মানও 1 হওয়া লাগতেছে। যেহেতু এইটা সমান সেহেতু আমি বলতে পারি এক্স ইকুয়াল এ ইকুয়াল বি, তার মানে হচ্ছে এক্স এর মান এ এবং এক্স এর মান বি। তাহলে এটা আনসার। এখানে কি বলছে x মাইনাস ওয়াই 1 7 x প্লাস ওয়াই, অর্থাৎ এটা একটা ম্যাট্রিক্স আর মাঝে সমান চিহ্ন আছে, এটা একটা ম্যাট্রিক্স। এখানে দুইটা ম্যাট্রিক্স সমান দেখানো হয়েছে। আমরা কি বলি দুইটা ম্যাট্রিক্সের সমান হওয়ার শর্ত কি, প্রত্যেকটা দুইটা ম্যাট্রিক্স সমান হবে যদি এদের কি হয় প্রত্যেকটা মানে অনুরূপ ভুক্তিগুলো যদি সমান হয়, অর্থাৎ এটার অনুরূপ ভুক্তি এটা, এটার অনুরূপ ভুক্তি এটা, এটার অনুরূপ ভুক্তি এটা, এটার অনুরূপ ভুক্তি এটা, অর্থাৎ অনুরূপ ভুক্তিগুলো যদি সমান হয় তাহলে দুইটা ম্যাট্রিক্সে কি হবে সমান হবে। তাহলে x মাইনাস ইকুয়াল কত 8 আর x প্লাস ওয়াই ইকুয়াল কত হবে 2, তাহলে দুইটাকে যদি আমি যোগ করে দেই এটা কাটা, তাহলে 2x ইকুয়াল কত 10, তাহলে x ইকুয়াল হচ্ছে আমার 5। আরেকটা কি হবে x এর মান আমি যে কোনো কোথাও বসে দেই, তাহলে y ইকুয়াল আমি যদি এর মধ্যে আমি বসাই দেই তাহলে কত হচ্ছে 2 মাইনাস, এখানে মাইনাস চিহ্ন এর পাশে এসে কি হবে মাইনাস মাইনাস, সো মাইনাস 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 এর পাশে এসে প্লাস, তাহলে 7 হবে। এখানে आंसर হবে -5 7। এখানে ভুলে গেছে একটু, এটা সমান চিহ্ন, এটা কি আমাদের সমান চিহ্ন, তাহলে 5 2 10, এটা শুধুমাত্র 5, এই পাশে প্লাস আছে কি এই পাশে প্লাস বসাইলে এই পাশে আসে কি হয়ে যাবে মাইনাস, তাহলে এখানে আমার आंसर হবে 3। এটা কত 3, তাহলে आंसर কত 5,3, ডি आंसर। এখানে বলছে যে একটা নির্ণয়ক দেওয়া আছে, এই নির্ণয়কের মান চাইছে, এই নির্ণয়কটা পুরো ইয়া করলে আর কি মানটা কত হবে। আচ্ছা, আমরা যদি এটাকে ইয়ে করি ম্যাপটা করি তাহলে এখানে 4, এটা আমি এটা ক্যান্সেল করলাম, তার মানে এটা আমি কনস্ট্যান্ট ধরলাম আর কি, 3 সেটা 12 আর তারপরে হচ্ছে 3 সেটা 12, এখানে কত এখানে মাইনাস হয় না, তো এই সেই মাইনাস, তারপর কি এই 8, তারপর এই দিক দিয়ে বাদ, তাহলে এই দিক দিয়ে হচ্ছে 3 সেটা 12, এখানে কত কুদি বাদ, এই দিক দিয়ে বাদ, এই দিক দিয়ে বাদ, এই দিক দিয়ে বাদ, এই দিক দিয়ে বাদ, 3 সেটা 12 আর কত হচ্ছে 6 হচ্ছে, এখানে প্লাস এই প্লাস 12, এখন কথা হচ্ছে এই দিক দিয়ে আর এই দিক দিয়ে বাদ, তাহলে 4 + 4 4 2 8, এটা আমার 0 মাইনাস 6 5 * 40 6 * 48 প্লাস কত 60, তাহলে 12 2 24 4 12 48, এমন কত ভাই এটা কত বের হচ্ছে, এতগুলো তো বের হওয়ার কথা। এখানে প্লাস প্লাস এই দিক দিয়ে এদিকে বাদ, 4 2 8, দেখছো উল্টা হয়ে গেছে, 4 2 8, এখানে 4, তাহলে কত হচ্ছে 4 4 থাকতেছে, তার মানে এখানে প্লাস, এটা ক্যান্সেল হলো। বেশিরভাগ ক্ষেত্রে এই নির্ণয়কের মানগুলো 0ই আসে। এই দেখো এইটা একটা
এটার নির্ণায়কের মান বের করতে বলছে। এটার আমরা অপশন দেই নাই, কারণ অপশন দেই নাই, অপশন আছে কিন্তু দেই নাই। কেন দেই নাই? কারণ এটা অনেক বড় ম্যাথ হবে, এই জন্য দেওয়া হয় নাই। আচ্ছা এইখানে একটু এই ম্যাথটার ক্ষেত্রে একটু লক্ষ্য করো তো, যে এখানে কি আছে 1 আছে, এখানে বিসি আছে, এখানে কি বিসি আছে ইন্টু বি প্লাস সি আছে। আচ্ছা এখানে কি নাই? আমরা তো এখানে, আচ্ছা এটা দেখি আগে, এখানে 1 আছে, এখানে সি আছে, সি আছে, সি প্লাস এ আছে, আর এখানে 1 আছে, এ বি আছে, এ বি আছে, এ প্লাস বি আছে। এখানে যদি আমি লক্ষ্য করি যে বিসি আছে, এখানে এ নাই, এখানে সি আছে, বি নাই, এখানে এ বি আছে, সি নাই। তার মানে এইটার সাথে আমি যদি কি দেই, এ গুণ দেই, তাহলে এ বি সি হয়। এখানে যদি আমি বি গুণ দেই, তাহলে এ বি সি হয়। এখানে যদি সি গুণ দেই, তাহলে কি হয়, এ বি সি হয়। তাহলে দিলাম গুণ, সাপোজ এখানে আমি গুণ দিলাম, তাহলে এখানে কত হলো, এ বি সি, এখানে কত হলো, এ বি সি ইন্টু বি প্লাস এ। এখানে বি দিলাম, তাহলে এখানে কত হলো, এ বি সি, এখানে এ বি সি, আর এখানে কত হলো, সি প্লাস এ। আর এখানে দিলাম সি গুণ, তাহলে এখানে কত হলো, এ বি সি, এখানে হলো এ বি সি, এখানে এ প্লাস বি। আচ্ছা এইখানে একটু লক্ষ্য করতো, এখানে এ আছে, এখানে কিন্তু এ নাই, এখানে বি আছে, এখানে কিন্তু বি নাই, এখানে সি আছে, এখানে কিন্তু সি নাই। তার মানে আমি এই যে কি এখানে আমি কত লিখছি, এটা বেশি মানে এটা বেশি লিখি নাই, তার মানে আমি এটাকে ভাগ দিয়ে সমান করে নিলাম। এখানে বি বেশি লিখছি, এখানে ভাগ দিয়ে আমি কি সমান করে নিলাম। আর এখানে কি সি বেশি লিখছি, সি ভাগ দিয়ে সমান করে লিখলাম। এখন দেখো তো এখানে আছে এবিসি, এখানে আছে আমার এবিসি, তাহলে এই ফরম্যাটটার মধ্যে এবিসি কি কমন নেওয়া যায় না? তাহলে এখানে আমার কি এবিসি আমি কমন নিলাম, আর এই ফরম্যাটটার মধ্যেও কি এবিসি কমন নেওয়া যায়, নিচে আমার এবিসি থাকলো। তাহলে এইটা আর এটা কি ক্যান্সেল। তাহলে এখানে বাকি থাকতেছে কি, এখানে এবিসি, এখানে 1 1, এখানে থাকতেছে বি প্লাস এ, এখানে হচ্ছে সি প্লাস এ, আর এখানে এ প্লাস বি। এই ফরম্যাটটা থাকলো। ওকে, এইটুকু তো আমার হইলো। তেমন তো আমার জায়গা নেই, উপরেরটা আমি মুছাই দেবো। কি দেবো, উপরেরটা মুছাই দেবো। ওকে, এখন এখানে আমরা একটু লক্ষ্য করব, এখানে আর একটু লক্ষ্য করব। এখানে কি আছে, এ আছে, আচ্ছা আমরা কি ঠিক লিখলাম? এই যে দেখো এখানে কি আমরা ঠিক লিখছি আদৌ? এখানে আমার এ আছে, এখানে বি, এখানে সি প্লাস এ, হ্যাঁ এখানে দেখো এ প্লাস বি, আসলে এটা হচ্ছে তোমার সি ছিল, কি ছিল, সি ছিল। এখানে দেখো তো এখানে এ আছে, এখানে বি প্লাস সি আছে, এখানে বি আছে, এখানে সি প্লাস এ, এখানে কি নাই, এ নাই, এ নাই, এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি। আর এখানে যদি হয়তো এটার সাথে এটা যোগ করে দিতাম, এ প্লাস বি প্লাস সি, এটার সাথে এটা যোগ করে দিলে এ প্লাস বি প্লাস সি। তাহলে আমি যদি যোগ করে দেই, প্রথম এটা কি 1 নাম্বার কলাম আর 3 নাম্বার কলাম যদি যোগ করে দেই, তাহলে কি হচ্ছে, এ প্লাস সি, এটাও হচ্ছে এ প্লাস সি, এখানে হচ্ছে আমার এ প্লাস সি। আমি কি করছি, এইটা আর এটা যোগ করে দেওয়ার, অর্থাৎ এখানে আমি C1 ড্যাশ তৈরি করছি, C1 প্লাস C3 নিয়ে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমার 1, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, এখানে থাকতেছে বি প্লাস সি, এখানে থাকতেছে সি প্লাস এ, অ্যান্ড এখানে লাস্ট হচ্ছে এ প্লাস বি থাকতেছে। এখন কথা হচ্ছে এই যে এই দেখো তো এই তিনটা কি সমান না? তাহলে এটা কি আমি নিতে পারি না, কমন নিতে পারি। তাহলে এখানে থাকলো এ বি সি, তাহলে এখানে কি 1 1 1 1 1 1, আর এখানে বি প্লাস সি, এখানে হচ্ছে সি প্লাস এ প্লাস বি। এখন আমরা কি বলছি, যে কোনো নির্ণায়কের দুটি সারি অথবা কলামের অনুরূপ ভুক্তিগুলো যদি কি হয়, সমান হয়, তাহলে নির্ণায়কের মান 0 হয়। তাহলে এটা অ্যান্সার হবে আমার 0। এখানে কি বলছে, এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই, এক্স এক্স প্লাস জেড, জেড এক্স ওয়াই, ওয়াই হচ্ছে জেড, ওয়াই প্লাস জেড, এরকম টার্ম আছে। কি আছে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। আসলে কোনটা অ্যান্সার হবে? আচ্ছা এই ফরম্যাটটা আমরা নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে যদি বিস্তারিত করতে যাই, একটা জায়গা আটবে না। এই ফরম্যাটের ম্যাথগুলো আমরা কিভাবে করব? আমরা যেহেতু এখানে আছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এগুলো মানটাকে আমরা যদি এরকম করে ধরে নিই, যে অর্থাৎ এক্স ওয়াই জেড, এই তিনটার মান যদি আমি এরকম করে প্রত্যেকটার মান যদি কি ধরে নেই, 1 ধরে নেই, প্রত্যেকটার মান কি বলছে, যদি 1 ধরে নেই, তাহলে কি হবে, আমি জাস্ট এখানে আবার কি করব, মানগুলা বসাই দেব, 1 প্লাস 1
1 1 1 1 প্লাস 1 এখানে 1 এখানে 1 1 1 প্লাস 1 এইটা আছে। এখানে হচ্ছে 2 এখানে হচ্ছে 1 এখানে হচ্ছে 1 এখানে হচ্ছে 1 এখানে 2 এখানে হলো আমার 1 এখানে হলো 1 এখানে হলো 1 এখানে হলো 2। ঠিক আছে, এখন আমাদের সাধারণ নির্ণায়ক যেটা বলে আমরা সাধারণ নির্ণায়ক সেটা করব। তাহলে 2 আছে, তাহলে এটা বাদ, 2 দোকানে 4 -1 এখানে -1 এটা বাদ, তাহলে 2 -1 এটা +1 তাহলে এটা বাদ, সেটা 1 -2 এটা হলো। এখানে বিয়োগ করলে কত হচ্ছে 3 দুগুণে 6 এখানে -1 আর এখানে কত হচ্ছে এখানে কত হলো -1 প্লাসে মাইনাসে -1 তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 4। আচ্ছা এইখানে একটু দেখা যায় না, এখানে 4 এর পর এরকম লেখা যায় না 1 1 1 তাহলে কত হচ্ছে 3টা যদি আমি 1 নেই তাহলে 1 কাকে ধরছি যে 4x y z তাহলে आंसर কি হবে 4xyz। এইভাবে করা উচিত ম্যাথগুলো, না হলে অনেক বড় হয়ে যাবে, করতে পারবো না। এখানে বলছে x - 3 -1 -8 x + 4 এটা একটা কি এটা ম্যাট্রিক্স বলছে এই নির্ণায়কটির মান শূন্য হলে, আমরা বলছি যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে কি বলা হয় শূন্য ম্যাট্রিক্স। তাকে কি বলা হয়, তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয় না। এই বলছে এই নির্ণায়কটির কি হবে মান শূন্য হবে, অর্থাৎ এখানে x - 3 না আলফা - 3 -1 -8 আলফা প্লাস 4 এটার কি হবে নির্ণায়কটা শূন্য হবে। যদি শূন্য হয় আমরা কি বলছি এটার নির্ণায়কের মানটা কি হবে শূন্য হবে, নির্ণায়কের মানটা শূন্য হবে। তাহলে এটা কি এভাবে ইয়া করবো না, গুণ দেবো না, যে কি আলফা স্কয়ার প্লাস 4 আলফা -3 আলফা -12 মাইনাস হচ্ছে প্লাস এখানে মাইনাস আর ইকুয়াল 0। আচ্ছা এখানে আলফা স্কয়ার প্লাস হচ্ছে আলফা কত -20 ইকুয়াল 0। আচ্ছা এটা কি 4 এর পাশে 20 না 4 এর পাশে 20 এখানে প্লাস আছে তাহলে প্লাস 5 আলফা -4 আলফা -20 ইকুয়াল 0। তাহলে এখানে যদি আমি আলফাটা কমন নেই তাহলে এখানে আমার থাকতেছে 1 + 5 এখানে -4 তাহলে এখানে যদি আলফা কমন নেই তাহলে অ্যানসারটা কি হচ্ছে, কোথাও ভুল লিখলাম 5 আলফা +1 + 5 ওকে ঠিক আছে সমস্যা নেই, কিন্তু এটা কেমন হয়ে যাচ্ছে আলফা স্কয়ার প্লাস আলফা সরি তাই তো বলি এখানে আলফা স্কয়ার আছে না, তাহলে এখানে হচ্ছে আলফা, তাহলে আলফা প্লাস 5 এখানে মাইনাস হচ্ছে কি আলফা -4 ইকুয়াল 0, তাহলে আলফা ইকুয়াল কি 4 এটা ঠিক, এখানে মাইনাস চিহ্ন কেন, তাহলে আলফা ইকুয়াল কি হচ্ছে 4 এবং আলফা ইকুয়াল কি হচ্ছে -5, তাহলে आंसर হবে আমার 4, -5 4 বা -5 হ্যাঁ এই হবে आंसर।